পবিত্র রমজানকে সামনে রেখে আজকের রেসিপিটি শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো এগ রোল। দেখতে যেমন লোভনীয়, খেতেও লাগে অনেক টেস্টি, মুচমুচে, কাঞ্চি আর ভিতরটা খুবই সফট, ভীষণ মজাদার। রমজানে ইফতার হিসেবে এগ রোল রেসিপিটি তৈরি করে নিতে পারেন, বা ইফতারের জন্য রমজানের আগে ফ্রোজেন করে রাখতে পারেন। কম সময়ে সহজভাবে রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগবে, উপকারে আসবে। চলুন পুরো রেসিপিটি দেখে নিই। প্রথমে এগ রোল করার জন্য রোলের ভিতরের পুরটা রেডি করে নিব। এর জন্য নিয়েছি 2টা ডিম আর 3টা আলু। ডিম আর আলু 3টা আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আলু আর ডিমটা আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে হাতে করে নিতে পারেন, তবে হাতে করলে গুটি গুটি থাকে, গ্রেটারের সাহায্যে করলে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আলু আর ডিম আমি ম্যাশ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3টা কাঁচা মরিচের কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, 1 চামচ লাল টালা মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা একটা, আপনারা ইচ্ছে করলে চাট মশলাও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, স্বাদ পরিমাণ লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি রোলের জন্য পুর দিয়ে রোল করে নিচ্ছি। ঠিক এভাবে রোল করে নিব, আর রোলগুলো বেশি মোটা করব না, ঠিক এই সাইজের করে নিচ্ছি। এবার রোল করার জন্য আমি এখানে ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডের শক্ত অংশটা কেটে নিচ্ছি। সাইডের অংশটা রাখা যাবে না, তাহলে রোলটা করে নিতে পারবেন না। তো সবগুলো ব্রেডের সাইডের শক্ত অংশটা আমি কেটে নিব। আর সাইডের অংশটা আপনারা ফেলে দিবেন না, এটা ব্লেন্ড করে আপনি ব্রেড গাম করে নিতে পারেন। তো সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। এবার বেলুন দিয়ে আমি আলতোভাবে রুটিটাকে আরেকটু চেপে চেপে বড় করে নিব। তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে সাইডে আমি নর্মাল পানি দিয়ে রোলটা করে নিচ্ছি। আর 2 পাশ আমি চেপে চেপে সিল করে দিচ্ছি, যাতে ভিতরের পুরটা বেরিয়ে না আসতে পারে। তো আমার একটা রোল হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আরেকটি রোল করে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করে নিয়েছি। ব্রেড দিয়ে রোল করাটা খুবই সহজ। সবগুলো ব্রেড এভাবে আমি রোল করে নিব। তো সবগুলো ব্রেড আমি রোল করে নিয়েছি। এবার ডিমের ব্যাটারে রোলটাকে আমি প্রথমে মাখিয়ে নিব। এখানে আমি 2টা ডিম কাঁটা চামচ দিয়ে ফেটে নিয়েছি। তারপর আমি ব্রেড ক্রাম্ব দিয়ে রোলটাকে কোট করে নিব। এখানে আমি রুটির সাইড থেকে যে শক্ত ব্রেডটা পেয়েছি তা দিয়ে ব্লেন্ড করে আমি ব্রেড ক্রাম্বটা করেছি। রুটির কোনো অংশই নষ্ট হয়নি, পুরোটা রুটি আমাদের কাজে লেগেছে। তো এভাবে আমি সবগুলো রোল কোট করে নিয়েছি। এইভাবে রোলগুলো রেডি করে বক্সে ভরে ফ্রিজ আপ করে মাস জুড়ে খাওয়া যায়। তো আপনারা ইচ্ছে করলে রমজানের আগে এভাবে রোল বানিয়ে ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন রমজান মাসে ইফতারে খাওয়ার জন্য। এবার রোলগুলো ভাজতে চলে যাব। চুলায় আমি তেল গরম করে নিয়েছি আগে থেকেই। এবার দিয়ে দিচ্ছি রোল, আর চুলার আঁচটা লোতে রেখে এই রোলটা ভাজতে হবে। আর এই রোলটা ভাজতে বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিট ভেজে নিলেই কুক হয়ে যাবে। চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, বেশি বাড়ালে তাড়াতাড়ি রোলটা উপরে কালার চলে আসবে আর ভিতরেরটা ক্রিস্পি হবে না। তো চুলার আঁচটা লোতে রেখেই এই রোলটা ভাজতে হবে। তো উল্টে পাল্টে আমি সবগুলো রোল ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই রোলটা খেতে কিন্তু খুবই মজার, ক্রিস্পি হয়। আপনারা রমজানে করে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রমজানের আগে যদি আপনারা ফ্রিজ আপ করে রেখে দেন, তাহলে তাড়াতাড়ি রমজানে ইফতারের আগে কুক করে নিতে পারবেন। তো সবগুলো রোল আমি ঠিক এই কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি, কতটা মুচমুচে আর কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।